মাহমুদুর রহমানের প্রশ্ন, এত দ্রুত এস আলমকে জামায়াত-মুক্ত ইসলামী ব্যাংকে ফিরিয়ে দিতে কি এমন তাগিদ ছিল? আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ বাংলার জানালায়। সাথে আছি আমি জহিরুল ইসলাম। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে আবারও শুরু হয়েছে তুমুল বিতর্ক। সাংবাদিক মাহমুদুর রহমান এক দীর্ঘ বিশ্লেষণে প্রশ্ন তুলেছেন, এত দ্রুত ইসলামী ব্যাংককে জামায়াত মুক্ত করার নামে নতুন করে অস্থিরতা তৈরির প্রয়োজন কেন হলো? বেসরকারি খাতের বৃহত্তম এবং অন্যতম সফল ব্যাংকটিকে শেখ হাসিনার সরকার প্রায় ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল। সে সময় ডিজিএফআইকে সরাসরি ব্যবহার করে ইসলামী ব্যাংকের মালিকানা এদেশের অন্যতম নিকৃষ্ট ব্যাংক লুটেরা এস আলমের হাতে তুলে নেওয়া হয়েছিল। বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক এস আলম বা ইসলামী ব্যাংক থেকে নামে ও বেনামে প্রায় 1 লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছেন। তৎকালীন ক্ষমতাসীন মহল সেই টাকার ভাগ পেয়েছিলেন বলে জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে। ব্যাংক লুটপাটে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের সম্পৃক্ততা সেই সময়কার ডিজিএফআই এর কর্মকাণ্ড থেকেই প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার নির্দেশ ছাড়া ডিজিএফআই এর সামরিক কর্মকর্তারা নিশ্চয়ই একটি বেসরকারি ব্যাংক পরিচালনায় নগ্নভাবে নাক গলাতে যেতেন না। এখানে উল্লেখ্য, ইসলামী ব্যাংকে ওই দিন দুপুরে ডাকাতির সময় এস আলমের পক্ষে ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদধারী ছিলেন বর্তমান দেশের রাষ্ট্রপতি মহামান্য মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ফলে আমাদের জাতীয় নিরাপত্তা আজ হুমকির মুখে পড়েছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে এস আলমের শেয়ার আটক করা সহ ব্যাংকের বোর্ড এবং ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। বাংলাদেশ ব্যাংকের নিবিড় পর্যবেক্ষণ এবং পুনর্গঠিত ব্যবস্থাপনা পর্ষদের দক্ষতা ও পরিশ্রমের ফলে প্রায় দেউলিয়া হয়ে পড়া আর্থিক প্রতিষ্ঠানটি মাত্র 1.5 বছরের মধ্যে স্বাবলম্বী হতে শুরু করেছিল। খেলাপি ঋণের বোঝায় জর্জরিত ব্যাংকিং খাতের জন্য ইসলামী ব্যাংকের পুনরুত্থান আস্থা ও আশার সঞ্চার করেছিল। দুর্ভাগ্যজনকভাবে নির্বাচিত সরকারের 4 মাস পূর্ণ না হতেই ইসলামী ব্যাংকে পুনরায় অস্থিরতা সৃষ্টি দেশের সার্বিক অর্থনীতির জন্য অশনি সংকেত। প্রিয় দর্শক, একটি ব্যাংকের বিষয় নিয়ে সরকার খামোখা এত তাড়াতাড়ি এই ঝামেলা কেন করছে? এর দুটি কারণ থাকতে পারে। প্রথমটি পুরোপুরি রাজনৈতিক। 80-র দশকে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকেই সেখানে জামায়াত ইসলামীর নেতা কর্মী ও সমর্থকদের কর্তৃত্ব ছিল। ধারণা করা হয়ে থাকে যে ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অধিকাংশই হয় জামায়াতের কর্মী অথবা সমর্থক। বিএনপি অভিযোগ করে থাকে যে ফেব্রুয়ারি নির্বাচনে বিভিন্ন উপায়ে ব্যাংক থেকে জামায়াত ইসলামী নাকি বিপুল অঙ্কের আর্থিক সুবিধা পেয়েছে। জামায়াত অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। এখন জামায়াতকে বেকায়দায় ফেলার জন্য সরকার ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ে সব নিজের লোকজন বসিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। প্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ শুধু উপরোক্ত কারণে হলে আর্থিক প্রতিষ্ঠানটির রাজনীতিকরণের চেষ্টা ব্যতীত সরকারের বিরুদ্ধে তেমন একটা প্রতিবাদের ইস্যু নেই। তবে নিছক রাজনৈতিক কারণে সরকার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালককে সরানোর উদ্যোগ নিয়ে থাকলেও একটা রহস্য অবশ্য থেকেই যায়। ধরে নেওয়া যাক, একজন ব্যবসায়ী হিসেবে এস আলম ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনাকে সন্তুষ্ট রাখার পাশাপাশি ভবিষ্যতের চিন্তা থেকে বিরোধী দলগুলোর সঙ্গেও নিয়মিত যোগাযোগ বজায় রেখেছিলেন। সেক্ষেত্রে বর্তমান সরকারের মধ্যকার অতি প্রভাবশালীদের সঙ্গেও এস আলমের বিশেষ সম্পর্ক থাকতে পারে। সেই পুরনো সম্পর্কের কারণে হয়তো সেই সব প্রভাবশালী এখন বিতর্কিত ধনকুবের অতীত ঋণ পরিশোধের জন্য চাপের মধ্যে আছেন। এ কারণেও সরকার ইসলামী ব্যাংককে জামায়াতের নিয়ন্ত্রণ মুক্ত করে এস আলমের মালিকানায় ফিরিয়ে দিতে চাইতে পারে। সংসদের ভেতরে এবং বাইরে বিতর্ককালে কয়েকজন সিনিয়র মন্ত্রীর বক্তব্যে সরকারের সঙ্গে এস আলমের সম্পর্কের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। মন্ত্রীদের একজন বলছেন, এস আলম কেমন করে ইসলামী ব্যাংকের মালিক হয়েছিলেন সেটা নাকি সরকারের দেখার বিষয় নয়, তিনি ব্যাংকের মালিক এটাই নাকি একমাত্র বিবেচ্য বিষয়। তার মতে এস আলমের অবৈধভাবে মালিকানা হাসিল করার প্রক্রিয়া কেবল দুদকের তদন্তের বিষয়। অর্থাৎ ক্ষমতা থাকলে যে কেউ ডিজিএফআইকে ব্যবহার করে
রাতারাতি রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানের মালিক বলে যেতে পারে? মন্ত্রীর এই ভয়ানক যুক্তি মেনে নিলে আওয়ামী লীগ সমর্থকরাও তো বলতে পারেন যে শেখ হাসিনা 2014, 18 এবং 24 সালে কিভাবে প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে জিতেছিলেন সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। তিনি প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন, সেটাই আসল কথা। মন্ত্রী সাহেব, আপনি বোধহয় বুঝতে পারছেন না, সংসদে এস আলমের মালিকানার পক্ষে আইন বিরুদ্ধ অনৈতিক যুক্তি পেশ করতে গিয়ে আপনি এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে ফেলেছেন। আপনার যুক্তিতে হাসিনা এখন আপনার সরকারকে ঘায়েল করতে পারে। যে যুক্তিতে শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, সেই একই যুক্তিতে ইসলামী ব্যাংক এস আলমের মালিকানা অবৈধ। অপর এক সিনিয়র মন্ত্রী বলেছেন, তারা নাকি ইসলামী ব্যাংককে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে চান। এখানেই তো ভাই মূল সমস্যা। ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকটা কে? আমরা যদি প্রথম মন্ত্রীর যুক্তি মেনে নেই, তাহলে বর্তমান শেয়ার অংশীদারিত্বের ভিত্তিতে লুটেরা এস আলমকে মালিক মেনে নিয়ে জনগণের অর্থ দ্বিতীয়বার লুটে নেওয়ার জন্য ব্যাংক তাকে দিয়ে দিতে হয়। হটকারী সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে আমানত তুলে ফেলার কারণে ইসলামী ব্যাংকে নগদ অর্থের যে সংকট তৈরি হয়েছে, তার সমাধানে প্রয়োজনীয় ঋণ সরবরাহ অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক 2500 কোটি টাকার যে সাময়িক সহায়তা ঘোষণা করেছে, তাতে এই বিশাল ব্যাংকের চাহিদা মিটবে না। ইসলামী ব্যাংক কেবল গ্রাহক সংখ্যা বিবেচনায় দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক নয়, একক ব্যাংক হিসেবে রেমিটেন্স আহরণেরও তারা শীর্ষে। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মূল্যবান মন্তব্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের চ্যানেলটি আরও পরিসরে ছড়িয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।